নমস্কার বন্ধুরা, চিনু ভক্ত চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বরের হাতের উনানে করা মটন কষা। এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনুরোধ করব সঙ্গে থাকার জন্য। এখানে 1.5 কেজি খাসির মাংস আছে। খাসির মাংসগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিই। মাংসটাকে ধুয়ে ভালো করে এই যে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাংসটার মধ্যে কি কি মশলা মাখাবো সেটা দেখাচ্ছি। এখানে সব মশলা একবারে করে নিয়েছি। এখানে জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো কুচি, হলুদ সব কিছু একসঙ্গে, সর্ষের তেলে সব নিয়ে নিয়েছি। এবার মাংসগুলোকে আমি ভালো করে মেখে নেব। এবার সব কিছু একসঙ্গে হাত দিয়ে ভালো করে মেখে নিই। এখানে কিন্তু আমি লবণ বাদে আর সব মশলাই দিয়েছি। সব কিছু দিয়েই আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো 2 বড় টেবিল চামচ টক দই। টক দইটা দিয়েও আমি ভালো করে মাখিয়ে নেব। এই টক দইয়ের কারণে মাংসটা খুব সফট হবে। এবার আমি সব কিছু একসঙ্গে মাখানোর পরে আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। এই দেখো চলে এলাম আধা ঘন্টা পরে, আর দেখো মাংসটা কতটা সফট, কতটা নরম হয়েছে। আর যেহেতু আমি উনানে করব তাই সব কিছু নিয়ে এই যে ওপরে চলে এলাম। এই যে উনানে করব, চলো তাহলে উনানটা আমি ধরিয়ে নিই। ধরে গেছে, আমি কড়াইটা বসিয়ে দিই। এটা কিন্তু আমার উনানে রান্না করারই কড়াই, কেউ কিছু মনে করো না। আর আমি নিচ থেকে নিয়ে এসেছি তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, এটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম, কুচি দিয়ে দিলাম। এই দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার মাংসটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো আমাদের খাসির মাংস কষা হচ্ছে উনানে। আর এই দেখো রাঁধুনি, এই যে পান্ডা ঠাকুর। একটু কষানোর সময় মিট মশলাটা দিয়ে দাও। উফ, যা গন্ধ বেরিয়েছে না। এবার দাও, কাঁচা লঙ্কাটা দিয়ে দাও, কাঁচা লঙ্কাটা দিয়ে দাও। গ্যাসে হলে কতক্ষণ লাগতো বলো তো এই ঝোলটা টানতে। যারা উনানে রান্নাও খেয়েছে, গ্যাসে রান্নাও খেয়েছে, তারা তফাৎ করতে পারবে, বুঝবে যে কোনটা টেস্টি। সময় গ্যাসে খেয়েছে তারা বুঝবে না, তারা বুঝবে আলাদা স্বাদ পাবে। সেটাই না, না শুধু ওই গ্যাসের রান্নার টেস্টটাই পাবে, যে জ্বালানি সেটা বুঝবে না। লবণ দাও, হ্যাঁ ওটা দিয়ে দাও, পুরো লাগবে লাগবে, দিয়ে দাও। তেল ছেড়ে দিয়েছে, এবার দাও দাও একটা কষা দাও, খেয়ে দেখি কেমন হয়েছে। একটা দাও, ও তেলটা দাও, তেলটা দাও, তেলটা দাও। দাও দাও, জল দিয়ে দাও, বেশি করে দাও। যা লাগবে না, কালারটা নাড়া দাও একটু দেখি, একটু ফুটতে তো লাগবে না। হালকা ঝোল করবা, বেশি কষা কষা করবা না। দুটো ভুট্টা নিয়ে যাই, উনানে পোড়ানো যাবে না। ফ্যানটা চালিয়ে দিয়েছি, এখন ঘুমাচ্ছে পড়ে পড়ে, এত ফাজি। ভুট্টা দুটো নিয়ে এসে উনানে পুড়িয়ে দেবা। একটু পরে আলুটা দিয়ে দেবা। হ্যাঁ, আগুনও জ্বলছে। দেরি করে রান্না করছো, 3টে বাজতে গেলে। যদি এখন আমি হতাম তাহলে কত কিছু বলতাম। প্যান্ডা ঠাকুর, এই যে প্যান্ডা ঠাকুর, হ্যাঁ স্পেশাল। প্যান্ডা ঠাকুরের রান্না খেতে গেলে এই যে দুপুরের খাবার 3টে বাজবে, ঠিক আছে। দুটো পোড়া বা ভুট্টা নাকি আরো এনে দেবো? দুটোই পোড়া বা ভুট্টা? আলুটা দাও, দিয়ে দাও, আস্তে দিও, ছিটকায় না। চন্দ্রমুখী তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মাংস দাও, খেয়ে দেখি সেদ্ধ হয়েছে নাকি। নন্দর মতো চলে ওরা, আমি বললাম মাংস সেদ্ধ হয়েছে কি একটু দেখো তো ঠান্ডা করে। ও ভেবেছে ঠান্ডা করতে বলেছে, জলে দিয়েই দেখি। দিদি যখন বলেছে দেখ দাও, খেয়ে দেখি সেদ্ধ হয়েছে নাকি। শুধু খেতে ইচ্ছা করছে, খিদে পেয়ে গেছে জানো। তরকারিটা হতে হতে একটু ম্যাক্সিরে দেখে আসি। ওরে তো ঘুমানোর জন্য বলে এসছি, দেখে আসি ওরে কিরম।
পুরো ঘুমে বিভোর জান, পুরো ঘুমে বিভোর। না একটু ভালো সিনা ফিনা দেখে দাও, সেদ্ধ হয়েছে নাকি দেখিয়ে দাও এই বাটিতে, খেয়ে দেখি হয়েছে নাকি ঠিকঠাক। জলে দিয়ে না, খেয়ে দেখো, ভালো দেখে দাও। হাতে তো তোলো বাটি, এই বাটিটা তোলো তোমার হাতে। এই সাইডে এই সাইডে এই সাইডে এই সাইডে, হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও, ওটা দাও না, আবার তুই ফেললো। হ্যাঁ দাও, তোলো। তলায় বাটিতে হাত দিয়েছো কেন? তো তাপ খাবা। আর কতক্ষণ লাগবে? তোমার ঘুঘু পাখিও চলে এসছে। আমাদের পাখিগুলোর খাবার পরে তো, খাবারটা খেতে আসে। আরেকটা কই? ভয় পাচ্ছে, ওটা মানে মেয়ে, বুঝলা না? এবার ইয়ে দিয়ে দাও, গরম মশলা দাও, গরম মশলা দাও। আটটা না, দিয়ে দাও, পুরোটা দিয়ে দাও, নাড়া দিয়ে দাও। ওটা পরে ই করেছি, নাড়া দাও। ওই গাবলাটা ঢেলে ফেলবা? তাহলে ঢালো, চাপা দিয়ে রাখো, ঢাকা দাও, গরম মশলার গন্ধটা চলে যাবে। এই যে দেখো আমাদের পান্ডা ঠাকুরের রান্না হয়ে গেছে, খাসির মাংস। কে কে খাবে চলে এসো। এই যে দেখো গরম গরম, এই যে। টাটা, আবার কখনো কিছু রান্না করলে দেখাবো।